This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দেখুন, তৃণমূল কর্মী বা নেতা যারা অনুগামী তাদের একের পর এক কুকীর্তি সামনে আসছে। উত্তর 24 পরগনার একটি ছবি আপনাদের দেখাবো। তিনি একজন তৃণমূল নেতা, নাম সোনাই ঘোষ। তার হাতে পুলিশের পিস্তল, আর সেই পিস্তল নিয়ে ছবি তুলেছেন। ছবি তুলে সেটা আবার তিনি পোস্ট করেছেন। এবং তৃণমূল কর্মী তার হাতে পুলিশের সার্ভিস রিভলভার কিভাবে যায় সেটা নিয়ে যখন একটা প্রশ্ন উঠছে, তখন পুলিশের সঙ্গে কতটা সখ্যতা থাকলে পুলিশের পিস্তল একজন ব্যক্তিকে পুলিশ দিতে পারেন সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ জয়ন্ত সিং এর ছবি আমরা সকাল থেকে আপনাদের দেখিয়েছি। পুলিশের সঙ্গে কতটা দহরম মহরম অন্তরঙ্গ সম্পর্ক থাকলে একজন ব্যক্তি পুলিশের গাড়ি থেকে নিজেই নামছেন, পুলিশের হাত ধরে থানাতে ঢুকছেন। অর্থাৎ খুব ক্লোজ ফ্রেন্ড হলে আমরা সাধারণভাবে তাদের হাত ধরি, এবং জয়ন্ত সিংকে সেই অবস্থাতে দেখা গিয়েছে। আর যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, সেটা পিস্তল হাতে তৃণমূল কর্মী সেলফি। পুলিশের পিস্তল হাতে রয়েছে তার। বাগদা তৃণমূল কর্মী সোনাই ঘোষের ছবি ইতিমধ্যেই ভাইরাল। কিন্তু কিভাবে এই কর্ম বা এই কাজ তিনি করলেন, কার আশকারা, কতটা সাহস পেলে একজন তৃণমূল কর্মীর হাতে পুলিশের পিস্তল যায়, গোটা বিষয়টা নিয়ে কথা বলি। সত্যজিৎ চক্রবর্তী সরাসরি রয়েছেন। সত্যজিৎ, জলেখা, এটাই প্রশ্ন। এই যে সোনাই ঘোষ ওরফে বাবাই, তাকে কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে সে তৃণমূলের কোনো কর্মী নন। উল্টে অভিযোগ যেটা, সে কিন্তু বিজেপির কর্মী বলা হচ্ছে তাকে। মজার বিষয় হলো যে এই সোনাই ওরফে বাবাই না, সে কিন্তু ঘটনার দিন অর্থাৎ বাগদা যেদিন উপনির্বাচন হয় দুদিন আগে, সেদিন কিন্তু সে এক সেক্টর অফিসারের গাড়ির চালকের আর কি ভূমিকা পালন করেছে। এবং এই কাজের ফাঁকে যেটা সূত্রের খবর, যে পুলিশের থেকে অর্থাৎ তার এই যে সোনাই ওরফে বাবাই, সে যার গাড়ি চালাচ্ছিল, সেই পুলিশ আধিকারিকের পিস্তলটি চেয়ে নিয়ে একটি সেলফি তোলেন এবং সেটি ফেসবুকে আপলোড করেন। তারপর থেকেই কিন্তু এই বিতর্কের ঝড়। বনগাঁ পুলিশ জেলার তরফে কিন্তু ইতিমধ্যেই, যেটা সূত্রের খবর, যে ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে যে তিনি পুলিশ কর্মী না হয়েও, অর্থাৎ এই সোনাই ওরফে বাবাই, সে পুলিশ কর্মী না হয়েও তার হাতে কি করে পুলিশের পিস্তল গেল, এবং সেলফি তুলে সেটা আবার সমাজ মাধ্যমে আপলোড কেন করলেন, কি করে করলেন, গোটা বিষয়টা কিন্তু তদন্ত চলছে, বিভাগীয় তদন্ত পুলিশের। তো সব মিলে এই যে বিতর্কের একটা জন্ম হয়েছে, এই পিস্তল, যে 9mm পিস্তল এই সোনাইয়ের হাতে, এবং সেটি কিন্তু পুলিশের। তো সব মিলিয়ে বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে ওই দিন অর্থাৎ উপনির্বাচনের দিন মালিপোতা থেকে শুরু করে গাতপুকুরিয়া সর্বত্রই কিন্তু একটা ভোট লুট হয়েছে। শুধু তাই নয়, গাতপুকুরিয়ায় কিন্তু সংবাদ মাধ্যম সহ বিজেপির প্রার্থী আক্রান্ত হয়েছিল। আমরা সেই খবর কিন্তু প্রকাশ করেছিলাম। তো দেখো, যেটা ঘটনার দিন আমরা দেখেছিলাম যে এই সিআরপিএফ এবং পুলিশ বাহিনী অর্থাৎ গাতপুকুরিয়া সিনিয়র মাদ্রাসায়, যেখানে বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের উপর হামলা করা হয়, সেখানে আমরা গিয়ে হাতে নাতে ধরেছিলাম। বুথের ভিতরে আফজাল বলে একজন তৃণমূল নেতা ছাপ্পা দিচ্ছিলেন, এবং তারপর কিন্তু সেখানে পিলপিল করে ঢোকে বহু মানুষ, গ্রামের যারা কিন্তু তৃণমূল কর্মী। তো স্বাভাবিকভাবেই সেখানে আমরা দেখেছি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী উভয়কেই নিষ্ক্রিয়তার যে ভূমিকা, সেই ভূমিকা দেখেছি। তারপর দেখা গেল যে ভোট শেষ হতেই এই যে ছবি প্রকাশ্যে এলো সমাজ মাধ্যমে, পুলিশের পিস্তল হাতে নিয়ে বোবাই যে ছবি পোস্ট করেছে, তারপর কিন্তু তৈরি হয়েছে নতুন বিতর্ক। সব মিলিয়ে আমরা যদি দেখি, পুলিশের ভূমিকাটা কিন্তু কার্যত একটা কদর্য জায়গায় যাচ্ছে। কারণ তাদের যে ভূমিকা পালন করার কথা, তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব হয়তো তারা ভুলে গিয়েছেন। কেন তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর নেই, যদিও প্রশ্ন উঠেছে, বিতর্ক তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। নইলে পুলিশের পিস্তল কেন তার গাড়ি, বিতর্ক হবে, প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে রাজনৈতিক মহলে যারা রয়েছেন বা স্থানীয় যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, শাসক বিরোধী দুপক্ষের কথাই বলছি, তারা কিভাবে দেখছেন গোটা বিষয়টা? দেখো, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে সে কিন্তু তৃণমূল কর্মী,
তৃণমূল বলছেন যে না বুবাই কিন্তু তৃণমূলের কর্মী নয়, বিজেপি কর্মী। অর্থাৎ এই যে রাজনৈতিক যে দাগিয়ে দেওয়ার পরিচিতি, সেটা কিন্তু একটা কাদা ছোড়াছুড়ির মতো হচ্ছে, ঠিক যেভাবে শিশুরা ক্যাম্বিস বল একে অপরের দিকে একদম তাই। ছোড়ে, এই ক্ষেত্রেও কিন্তু ঠিক সেরকমটা দেখা যাচ্ছে। এটা কি একটা আইন শৃঙ্খলার যেখানে প্রশ্ন, একটা আগ্নেয় অস্ত্র যেখানে প্রশ্ন, এবং যেটা সরকারি, তো সেইটা নিয়ে এই যে দুটো রাজনৈতিক দলের যে ভূমিকা, তা নিয়ে কিন্তু যথেষ্ট বিরক্ত বাসিন্দারা। জলেখা। একেবারে, এবং সত্যজিৎ, যে বিষয়টা নজরে এসেছে, যে ব্যক্তির ছবি প্রকাশ্যে এসেছে, তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে তিনি তাদের দলের কেউ নন। তাহলে আদতে ওই ব্যক্তির পরিচয় কি, এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, যেটা জানা গেছে যে সে কিন্তু তৃণমূলের সমর্থক, এটা তৃণমূল সূত্রের খবর, কিন্তু তৃণমূলের কোনো পদে নেই, তাহলে তিনি সংগঠনে থানাতে নেই, কি এবং করছিলেন? সে পুলিশের, দেখো এই যে বুবাই ওরফে সোনাই, সে কিন্তু পুলিশের গাড়ির চালক, আচ্ছা। এমনটা কিন্তু জানা গেছে। তো স্বাভাবিকভাবেই একটা বিতর্ক উঠেছে, গাড়ির চালক হলেও সে কি পুলিশের, সে তো পুলিশ নয়, এবং সে কিন্তু আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে না। তাহলে সে পায়ও না সরকারের তরফ থেকে, তাহলে সে আগ্নেয়াস্ত্র নিয়ে এইভাবে, এবং যে আগ্নেয়াস্ত্রটি কিন্তু সরকারি আগ্নেয়াস্ত্র 9mm পিস্তল, সেই পিস্তল নিয়ে এভাবে ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করা কিসের ইঙ্গিত, এই প্রশ্নটা কিন্তু সব মহলের মানুষই তুলছেন। এবং সেই ঘটনাটা ঘটেছে কিন্তু উপনির্বাচনের দিন, ফলে বিতর্কের গায়ে কিন্তু আরো পারদ চড়েছে। জলেখা। আরো একটা বিষয় একটু জানা রয়েছে সত্যজিৎ, পুলিশের তরফ থেকে গোটা বিষয়টা কিভাবে ঘটছে? বড় ধরনের কোনো অঘটনও তো ঘটতে পারতো। দেখো, পুলিশ, যেটা বনগাঁ জেলা পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে যে এই বুবাই ওরফে সোনাই, তার হাতে পিস্তল গেল কি করে, এবং এই যে 9mm পিস্তলটি যে সেক্টর অফিসারের নামে বরাদ্দ হয়েছিল এবং তিনি ঘটনার দিন, অর্থাৎ উপনির্বাচনের দিন ব্যবহার করেছিলেন, তো গোটা বিষয়টি নিয়েই কিন্তু একটা বিভাগীয় যে তদন্ত, সেটা শুরু হয়েছে। কারণ ওই সেক্টর অফিসারের থেকে কি করে বুবাইয়ের কাছে এই পিস্তলটি গেল, এবং সে কেন ছবি তুলতে এভাবে তুললো, কেন সমাজ মাধ্যমে পোস্ট করলো, এবং কোন উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। যদিও অপর একটি মহল কিন্তু বলছেন যে এই পিস্তলটি অরিজিনাল নাকি খেলনার, সেই বিষয়টিও কিন্তু এই যে বিভাগীয় তদন্ত হচ্ছে, সেই তদন্তে কিন্তু একটা অংশ। তো প্রশ্নটা এখানেই, যদি পিস্তলটি যদি খেলনাই হবে, তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয়, তাহলে পুলিশের গাড়ির চালক যিনি কর্তব্য পালন করেছেন, তিনি খেলনা পিস্তল সত্যজিৎ, নিয়ে সঙ্গে থাকো, অবশ্যই তোমার উত্তর নেব। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনিল বাবু, স্বাগত আপনাকে আর+ নিউজে। কোনো ব্যক্তির হাতে পুলিশের সার্ভিস রিভলভার, সাধারণ ব্যক্তি পুলিশের কাজ করেন না, তৃণমূল বলছে সে তাদের দলের কর্মী নয়, সে বিজেপির দলের কর্মী, সে যে দলেরই কর্মী হোক না কেন, তাদের হাতে কি থাকতে পারে বা পিস্তল থাকা কি শোভা পায়? আর রিভলভার তাকে তো এক্ষুনি সাসপেন্ড করে দেওয়া উচিত, এগুলো তো পারেই না। তবে এখন ঠিকই আছে, এখন তো এইসবই চলছে। এখন তৃণমূল আর তৃণমূল দল, পুলিশ তো সব একই, আলাদা করে তো কিছু নেই পুলিশের। পুলিশ কিছু ঢুকিয়েছে তৃণমূলের, নতুন যারা ঢুকেছে সব একটা ধর্মের ভিত্তিতে ঢুকেছে, একটা দলীয় ভিত্তিতে ঢুকেছে, যোগ্যতায় নয়। আর এইটা তো হওয়ারই ছিল। ঠিকই আছে, যা হয়েছে ঠিকই আছে। অফিসার থেকে বা কনস্টেবল যা হবে, যাদের রিভলভার, তাকে ইমিডিয়েট তাকে সাসপেন্ড করে দেওয়া উচিত, যদি সত্যি হয়ে থাকে পুলিশের রিভলভার। অনেক এটাই চলছে, পুলিশ তৃণমূল সব তো এখন মিলেমিশে একাকার হয়ে গেছে। বেশ, বুঝতে পারছি অনিল বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তীও সরাসরি ছিল। সত্যজিৎ, তোমাকেও অনেক ধন্যবাদ এত সময় সঙ্গে থাকার জন্য। আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, উপনির্বাচনের দিন বাগদায় পিস্তল হাতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। পুলিশকে অভিযোগ জানানোর পরেও গ্রেপ্তার হননি সোনাই ঘোষ নামে ওই ব্যক্তি। অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব, এবং আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল নেতার ছবি পোস্ট। উপনির্বাচনের দিন বাগদায় পিস্তল হাতে দাপিয়ে বেড়ায়
হয় সোনাই ঘোষ ওরফে বাবাই নামে এই তৃণমূল নেতা। প্রশ্ন উঠছে, পুলিশের সার্ভিস রিভলভার 9mm পিস্তল কিভাবে একজন তৃণমূল কর্মীর কাছে যেতে পারে? বিরোধীরা এই নিয়ে সরব হয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে ব্যক্তির ছবি দেখা যাচ্ছে সমাজ মাধ্যমে ওই ব্যক্তি তাদের দলের কেউ নন, তিনি বিজেপিরই কর্মী। তবে পুলিশের সার্ভিস রিভলভার কিভাবে তার হাতে পৌঁছালো সেটা নিয়ে একটা প্রশ্ন। যদিও আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তীর সঙ্গে, সত্যজিৎ যেমনটা জানালো, বুবাই ঘোষ ওরফে সোনাই ঘোষ সে কিন্তু পুলিশের গাড়ির চালক, কিন্তু পুলিশের গাড়ির চালক হওয়া সত্ত্বেও তার হাতে কিভাবে পিস্তল পৌঁছালো? তর্কের খাতিরে যদি আমি ধরেও নিই সেটা খেলনা পিস্তল কিংবা যেটা সত্যি 9mm পিস্তল হয়, তিনি তো কোনো রকম কোনো প্রশিক্ষণ নেননি। যদি কোনো রকম কোনো দুর্ঘটনা বা বিপত্তি ঘটতো তার দায় কে নিত? পুলিশের পিস্তল তৃণমূল কর্মীর হাতে সেলফি তুলে নিজেই সমাজ মাধ্যমে আপলোড করেছেন সোনাই ঘোষ নামে ওই তৃণমূল কর্মী। 9mm পিস্তল হাতে বাগদা তৃণমূল কর্মীর ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার। যদিও বাগদা উপনির্বাচনের দিন অর্থাৎ 10 তারিখে যে উপনির্বাচন ছিল, পুলিশের ব্যবহৃত গাড়ির চালক ছিলেন এই সোনাই ঘোষ। ভোট চলাকালীনই তিনি এক আইএএস অফিসারের থেকে পিস্তলটি চেয়ে নিয়ে ছবি তুলেছিলেন যেমনটা জানা যাচ্ছে। যদিও সূত্র মারফত গোটা বিষয়টা আমরা জানতে পাচ্ছি, কিন্তু একজন আইএএস অফিসারের থেকে পিস্তল চেয়ে নিয়ে সেই পিস্তল নিয়ে সেলফি তোলা এবং সেটাও সমাজ মাধ্যমে পোস্ট করা যায়, সেটাও কি এখন সম্ভব হচ্ছে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ বা দাবি করা হচ্ছে যে ব্যক্তি ছবি সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে অর্থাৎ যে 9mm পিস্তল নিয়ে যিনি ছবিটা দিয়েছেন তিনি তৃণমূলের কেউ নন, তিনি বিজেপির সদস্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু, স্বাগত আপনাকে আর প্লাস নিউজে। একটা ছবি দেখাচ্ছি আমরা, নাম সোনাই ঘোষ, পুলিশের 9mm পিস্তল নিয়ে সেলফি তুলে সেটা তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। আপনার ঠিক কি মনে হয়, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? আদৌ কি এটা করা যায়? দেখুন, বিষয় হচ্ছে সমাজ বিরোধী আর পুলিশের সাথে যে নেক্সাসটা তৃণমূল তৈরি করেছে, সেই নেক্সাসটাই মানুষের উপর অত্যাচার করে ভয় দেখিয়ে ভোট লুটের নেক্সাস। আর তারই একটা এই খণ্ডচিত্র আপনারা দেখতে পাচ্ছেন, যে খণ্ডচিত্রে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে পুলিশ আর ভোট লুটেরা তাদের মধ্যে কতটা আসক্ততা আছে, তাদের মধ্যে কতটা প্রেম আছে। নইলে একজন পুলিশ তার সার্ভিস রিভলভার কখনো কোনো সমাজ বিরোধীকে কিংবা কখনো অন্য কোনো লোককে দিতে পারে না আর তার ছবি তুলতে পারে না। আমি মনে করি যে পুলিশ কর্তৃপক্ষ এই কাজ করেছে, অবিলম্বে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার এবং এর তদন্ত হওয়া দরকার। আর যিনি পিস্তল হাতে আছেন তার বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। একদম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনিও যেটা বললেন অর্থাৎ যে পুলিশ কর্তা বা যে আধিকারিক তাকে ওই পিস্তলটা দিয়েছেন তার বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া উচিত, পাশাপাশি যে ব্যক্তির ছবি আমরা স্ক্রিনে দেখাচ্ছি সোনাই ঘোষ ওরফে বাবাই, তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত। কারণ পুলিশের যে একটা সার্ভিস রিভলভার সেটা সাধারণভাবে চাকরিতে জয়েন করার পর, প্রশিক্ষণ নেওয়ার পর তাদের হাতে সেই পিস্তল দেওয়া হয় এবং অবশ্যই নিজেদের আত্মরক্ষার জন্য, প্লাস যদি কোনো রকম কোনো ভায়োলেন্স সৃষ্টি হয় সেখানে যাতে পুলিশ ব্যবস্থা নিতে পারে তার জন্য। সেটা তো সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার জন্য নয়। আর সেটা সাধারণ মানুষের হাতে গিয়ে সেটা নিয়ে সেলফি তুলে সমাজ মাধ্যমে পোস্ট, পুলিশের সম্মানটা কোথায় যাচ্ছে এই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে।